আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন সকাল নিয়ে। তো এখন বাজতে হচ্ছে প্রায় সাড়ে 7:30টার মতো। 7:30টার মতো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। আজকে আমরা যাব হচ্ছে ঋষিকেশ। তো ওখানে গিয়ে কি কি দেখবো না দেখবো সমস্তটাই শেয়ার করব। ওখানে অনেক কিছুই রয়েছে, যেমন রামঝোলা, আর কি কি আছে, লক্ষণ ঝুলা, সীতা ঝুলা, অনেক কিছু রয়েছে। সেখানে গিয়ে সেগুলো দেখবো, তোমাদের তারপর আরো মন্দির আছে, ঘাট আছে। হ্যাঁ, তো ঘাটে গিয়ে স্নান করবো আজকেও, সেই পরিকল্পনা নিয়ে আমরা বেরোচ্ছি সবাই। আর পরিকল্পনায় কে উত্তীর্ণ হবে আমি জানি না, কারণ গতদিন প্রচন্ড ঠান্ডা লাগছিল, কারণ আমরা ট্রেনে ছিলাম, ট্রেন থেকে নেমে আমাদের প্রচুর ঠান্ডা লেগে গেছিল। তবু স্নান করতে আমার বিশেষ করে বেশি একটা কষ্ট হয়নি, কিন্তু সবারই ঠান্ডা লেগেছে, তার সাথে আমারও লেগেছে। আর এদিকে সবাই কম বেশি রেডি হয়ে গিয়েছি, এখন আমরা বেরিয়ে যাব ঋষিকেশের উদ্দেশ্যে। আমাদের গাড়ি করা রয়েছে, আমাদের গাড়ি চলে আসবে বলেছে 8টা থেকে 8:30টার দিকে, ফোন করলেই চলে আসবে, সেটাই বলেছে। তো আমরা ভাবলাম যে চলো রেডি হয়ে বেরোনো যাক। আর এদিকে তোমাদের দাদা ভাই সেই হ্যান্ডসাম সেজে নিয়েছে, আর আমাদের যে যে মানে যেরকম ড্রেস সেরকমই ড্রেস রয়েছে, কারণ ওখানে গিয়ে আমাদের চেঞ্জ করতে হবে। তোমাদের দাদা ভাইদেরকে মানে বাবাকে আর তোমাদের দাদা ভাইকে পরিয়েই নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে ওদের তো আর কোনো সমস্যা নেই, তার জন্য। আর এই যে বাবা এরকম ভাবে সে পরে নিয়েছে, জামা কাপড় দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর লাগছে। আর দেখাচ্ছি তোমাদের দাদা ভাই, এই যে কেমন জামাই আর শ্বশুর মিলে তো সেই একই তো। গোলাপ ফুল দিতে বলছে। গোলাপ ফুল একটা বুঝে দাও, ওখানে হেভি লাগবে। পুরি বাপ রে, ইস আমার বলে দুটো ফুল আছে, পুজোর ফুল তো। দাঁড়াও, আর ওই যে বাবার ও সেম ড্রেসই, খালি রং আলাদা। তো এই যে বেরিয়ে পড়লাম, আর সামনের দিকে এগিয়ে গেছে আমাদের লোক সব। আর ওইদিকে তোমাদের দাদা ভাই তালা মেরে আসতে, তার সাথে খাবারের ভিডিওর দিতে হচ্ছে, থাম্বনেলটা দিতে হচ্ছে, কারণ আমরা খাবারের ভিডিও তো এখানে এসেছি করে নিয়ে এসেছিলাম, তো সেটারই থাম্বনেল তো বানানো হয়নি, দুটো ভিডিওর থাম্বনেল মনে হয় বানানো হয়নি। তো সেইগুলোরই হচ্ছে ও থাম্বনেলটা বানাচ্ছে একটা, যেহেতু আজকে পোস্ট হবে একটা, সেটা হচ্ছে কি পোস্ট হবে আজকে, আলু সয়াবিন, তারপর আরও কী কী খাবার আছে আমি নিজেও ভুলে গেছি, কারণ এডিট করে আপলোড দিয়েছিলাম অনেক দিন হয়ে গেছে। যাই হোক, এইদিকে আমাদের ভারত সেবাশ্রমের এখানে ঠাকুর রয়েছে, একটু প্রণাম করে নিই, দিয়ে তারপরে বাকি কথাটা হচ্ছে। এই যে সব এখানে, আর এত ভালো লাগে ভারত সেবাশ্রমের ইয়েটা, এই যে দেখো সব কি সুন্দরভাবে সাজানো। ওইটা হচ্ছে অফিস রুম, এই যে এইখানে রয়েছে অফিস রুম, হ্যাঁ, আর পাশেই রয়েছে গেট, মেন গেট, সামনে আছে মেন গেট। এটা স্টেশন থেকে কিন্তু বেশি দূর নয়, হেঁটেও আসতে পারো তোমরা 1 কিলোমিটার। আমরা হেঁটে আসিনি, আমরা টোটোতে করে এসেছিলাম, কারণ অতিরিক্ত মানে সকালে এসেছি তো, তার জন্য টোটো করে চলে এসেছি। যাওয়ার পথেও টোটো করে যেতে হবে, যেহেতু আমরা ট্রেন ধরবো, তো সেটাই। আর আমাদের গাড়ি আসছে, তো দেখি গাড়ি আসুক আমাদের, দিয়ে তারপর চেপে রওনা দেবো ঋষিকেশের উদ্দেশ্যে। এই নিই, শোনো, ঠান্ডা লাগছে, দিচ্ছিল না, ঠান্ডা লাগছে এখন। আমি বললাম আমি পরে নেবো, দেও, আমাকে পড়ার সুযোগটাও দিল না। ঠিক আছে, আমার এর উপর যেতে পরে ভালো লাগে। দাও আমি পরে নিয়ে, আর ভাল লাগছে না বললে তো হবে না, গিয়ে খুলে ইয়ে করবা, বেলা হবে যত রোদ পড়বে তো। এগুলো কি গো? লাড্ডু। কিসের লাড্ডু? বেসনের। এই যে হচ্ছে ভারত সেবাশ্রম, যেখানে আমরা আছি। আমাদের গাড়ি আসলে আমরা বেরিয়ে পড়বো ঋষিকেশের উদ্দেশ্যে, তাই তো? আচ্ছা, তো বলছি তো ভালো লাগছে না, তাই বলছে। আমি বললাম ভালো লাগছে না সেটা বললে হবে না, কারণ ঠান্ডা লাগছে আমাদের, তো সোয়েটার বেলা হবে যত, তখন আর সোয়েটার লাগবে না, তখন এইভাবেও ঘুরতে পারবে। আর আমি তো এই যে আমার হাইনেক সোয়েটার নিয়ে নিয়েছি, তো
চলো এখন দেখি আমাদের গাড়ি কখন আসছে। বললো তো 15 মিনিট পরে আসছে, তো আসুক, তারপরে বাকিটা আবার জার্নি শুরু করছি। আর এখানে আমাদের চা বলা হয়েছে, এখন আমরা চা খাবো। আর বাবা এখানে চা খাচ্ছে, বাবা এখানে মাঝে মাঝে এসে চা খেয়ে যাচ্ছে, তাই না? তুমিও তো মাঝে মাঝে এখানে মনে হয় চা চাটি দিয়ে যাচ্ছ। বেকার মানে মেয়ে ছেলেগুলো একটু বোকা সেজে গেছে। আমার তো চায়ের নেশা নাইও। গরম পানি। ফাইনালি আমরা গাড়িতে চেপে গিয়েছি, চা খেয়ে নিয়েছি। চা খেয়ে গাড়িও চলে এসেছিল চা খেতে খেতে। তো এখন হচ্ছে গাড়িতে চেপেছি আর চারিপাশটা খুলে রেখেছি, কারণ আমরা একটু দর্শন করতে করতে যাবো, আর তোমাদেরকে একটু একটু করে দেখাতে দেখাতে যাবো। তো সেটাই। আর আমরা এই সাইডটাই বসছি, এই যে হাওয়াটা উল্টো সাইড, হাওয়াটা লাগবে না, কারণ যেহেতু আমার কানে কিছুই নেই, আমি এই পাশটাই ঠিক আছি। আর এইদিকে সব একবারে ঢাকা ঢুকি দিয়ে বসছে, দেখাচ্ছি চলো। এই যে সব এইখানে বসেছে। আমাদের ঋষিকেশে যাওয়ার প্রথম মন্দির আমরা দর্শন করে নিচ্ছি, শ্রী রাম দরবার। অনেক কিছু দেখা হলো। অনেক 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 এত সুন্দরভাবে ডেকোরেশন করা বলার মতো, খুবই সুন্দর লাগছে। তো চলো এবার নেক্সট। হ্যাঁ, নেক্সট জুড়ে যাচ্ছে। আসলে দিদির বেড়াতে ইচ্ছা করছে, মনে হচ্ছে এখানেই রয়ে যায়, এখানেই থেকে যায়। সত্যিই বলেছে তুমি। কি করবা বলো, আরো জায়গায় যেতে হবে। এই মা আমরা সামনের দিকে আসছি, দেখো। ঠান্ডা লেগেছে? জায়গা চেঞ্জ হয়ে গেছে আবার? না, ক্যামেরাম্যান আর ক্যামেরা যেদিক থেকে ভালো লাগে সেদিক থেকে করবে। আচ্ছা।
চলে এসেছে হচ্ছে কৃষ্ণ প্রণামী আর একটা কি জানি লেখা আছে জানি না। তো এখানে ভিডিওতে দেখে নিয়েছো? হ্যাঁ ভিডিওতে দেখে নিয়েছো, বেশ সুন্দর। সমুদ্র মন্থন হচ্ছে কচ্ছপের পিঠের পর, এটা হচ্ছে নারায়ণ, হ্যাঁ ঠিক আছে তো? উপরে শিব গরল পান করছে, হ্যাঁ আর একদিকে রাক্ষস একদিকে আর টোটালটা আছে বাসুকীনাথ। হ্যাঁ মানে শিবের গলায় যেই সাপটা থাকে হ্যাঁ। সেই সাপের নাম হচ্ছে বাসুকীনাথ। তো সেই সাপ দিয়েই মানে এটা তৈরি হচ্ছে, মানে সাগর মন্থন হয়েছিল। আর এখানে যে কৃষ্ণ তার কেনা আঙুল দিয়ে গিরি পর্বত নাকি তুলেছিল, গোবর্ধন গোবর্ধন পর্বত তুলেছিল দিয়ে গিরিধর আর সবাইকে- নাম হয়েছিল। হ্যাঁ আর সবাইকে ওখানে আশ্রয় দিয়েছিল। তো সেটাই এখানে ইন্দ্রদেবের প্রকোপ থেকে বাঁচানোর জন্য। হ্যাঁ তারপরে নাম হয় গিরি গোবর্ধন। yes. তো সেটাই তুলে ধরেছে এখানে। কি বাহু চুরি করছে সব বন্ধুরা মিলে। এখানে এই যে সাপের উপরে দাঁড়িয়ে নৃত্য করেছিল। কালিয়া দমন। ইয়েস। বন্ধুরা আমাদের অনেক কটা মন্দির কম বেশি দেখা হয়ে গেল, দর্শন হয়ে গেল। তো আমরা বেশ মানে হরিদ্বারে সাইড সিন করছি, মানে ঋষিকেশ যেতে যেতে যতটা পাচ্ছি ততটা তোমাদের দেখাচ্ছি। আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই যেটা করতে হবে সেটা করে দিও। শেয়ার করে দিও, কি করতে হবে? লাইক কমেন্ট শেয়ার শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বলে দিয়েছে দিদি, বলে দিয়েছে সবাই করে দিও। লাইক আর কিছু না, সাবস্ক্রাইব বেল আইকন অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমরা যে ভিডিওগুলো পাঠাচ্ছি সেটা আগামী দিন সবচেয়ে সেটা আগে প্রথম পেয়ে তোমরা যাবে। যাতে দেখতে পাও। ওকে। আর এই যে লেগে পড়েছে শিডিউল বানাতে, কারণ অনেক ভিডিও আছে, সেগুলো ভিডিও আমাদের ছাড়তে হয়, তাই তো? সব ভিডিও শিডিউল ট্যাগই লিখতে ভুলে টাইম আছে, তো ফটাফট তাড়াতাড়ি করে নাও। চলো। 8 তলায় এসেছি নিচ থেকে, যাওয়ার পথে কি এসে যাবা?
দিয়ে এবার আমি বললাম হুম। তখন তো লেখা নাই যে সাধু সন্ত। ফাইনালি বন্ধুরা আমরা ঋষিকেশ চলে এসেছি, আমাদের রামঝোলার এখানে নামিয়ে দিয়েছে। তো এখানেই আস্তে আস্তে 1-1.5 কিলোমিটারের মধ্যেই সমস্ত মন্দির রয়েছে, সেগুলোকেই দেখতে দেখতে আমরা যাব। আর স্নান করে নেবো, কোন ঘাটের নামটা বেশ বলেছে, ওখানে স্নান করে দেখে নেবো সেটা, ঠিক আছে। সবাই আছি এইখানে, হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমাদের টোটো আবার চেঞ্জ করতে হয়েছে, কারণ যে টোটোটা এসছি সেটা শুধুমাত্র ওই একটা স্টপেজ পর্যন্তই। নতুন করে টোটো ওনারাই ঠিক করে দিয়েছে। তো তারপরে আমরা চলে এসেছি, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো চলো আবার ঋষিকেশ থেকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। এখানেই যাই সেখানেই ভিড়, এই যে দেখতেই পাচ্ছ বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, ভিড়। এখন যে সিজনে আমরা এসেছি সেই সিজনটাই পুরোটাই ভিড়। ওই যে সামনের যে ইয়েটা দেখতে পাচ্ছ, ব্রিজটা দেখতে পাচ্ছ, ওটাকে বলছে রামঝোলা। তো ওই ঝোলার উপর দিয়েই আমরা যাব, মানে ওই রামঝোলার উপরটা দিয়েই আমরা যাব। সো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি ঋষিকেশ। আর ঋষিকেশে এখন আমরা আছি রামঝুলাই। তো আমরা এখন রামঝুলা দিয়ে পার হব। আর এখানটাতে প্রচুর অ্যাক্টিভিটি আছে, যেমন হচ্ছে আগে তো রোপিং করেছি, এই যে জলের উপর নৌকা চালানো, তারপরে প্যারা রাইডিং, বহুত কিছু আছে। তো এখন আমরা রামঝুলাতে পার করে যাবো হচ্ছে আরও যা মন্দির টন্দিরগুলো আছে সেগুলো দর্শন করব। দর্শন করে যাবো হচ্ছে আমরা লক্ষ্মণ ঝুলার কাছে গিয়ে একটু স্নান করে ওখান থেকে বাকি আরও এগোবো। আর প্রচণ্ড নড়ছে এটা, যেহেতু ঝুলার আনো তাই জন্য প্রচণ্ড নড়ছে। এখানে তো অনেক কিছু দেখতে পেলাম, যেমন হচ্ছে এখানেতে 10 টাকা করে সেই আটার গুলি দিলে নিচে বেশ বড় বড়, মানে আমার চেয়ে বড় বড় হয়েছে, বড় বড় মাছ দেখা যাচ্ছে। তো যাই হোক আমি ওটা দেখলাম না, কারণ হচ্ছে আমাদের টাইম খুব কম। আরে দুলছে, আর এটা দুলছে, নিচের দিকে তাকালে মাথা ঘুরছে। চলো এখন যেতে থাকি। তো পার করে যাই হোক দেখতে পাচ্ছ পুরো ঘাট। তো চলো কটা মন্দির আমরা দেখে নিই। তো এইদিকে তো অনেক কিছু আছে দেখতে পাচ্ছি, চলো দেখি আর কি কি দেখার মতো আছে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা আসলাম এখানেতে রামঝুলা, লক্ষ্মণ ঝুলা, জানকী ঝুলা এগুলো দেখার ঋষিকেশে। আরও সাইড সিন যত আছে সেগুলো করে, ঝুলা বলে না তাহলে তাই হবে। যাই হোক যদি বাই মিস্টেক যদি কিছু হয়ে যায় তো কথাবার্তা বলতে ভুল হয় তো ক্ষমা করে দেয়। তো এখন চলো সামনের দিকে আরও যাই। আচ্ছা ওই যে হচ্ছে রামঝোলা সামনে, আর ওপার হচ্ছে আমরা ওপার থেকে এলাম রামঝোলা হয়ে।
তো গাইজ ফাইনালি আমরা সব মন্দির কম বেশি দর্শন করলাম। অনেক জায়গাতে ভিডিও করতে পারিনি, ভিডিও অ্যালাউ ছিল না। তো এখন আমরা বর্তমানে জানকী সেতু দিয়ে ওই পার যাচ্ছি, দিয়ে আমাদের যেটা গাড়ি বলা আছে তাকে বলবো ফোন করে, তো এসে আমাদের নিয়ে চলে যাবে আমাদের আবার বাকি রুমের দিকে যাওয়া। আর লক্ষণ ঝুলা এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার দূরে আছে। বেসিক্যালি এখানটাতে এসে ঝুলা মানে হচ্ছে এই ব্রিজ দেখা আর স্নান করা, প্রচণ্ড মানে গঙ্গা মাতার স্নান, ঠিক আছে। তো প্রচণ্ড মানে ঠান্ডা আছে প্রচুর। সাইডে দেখতে পাচ্ছ পাহাড়, পাহাড় থেকে ডাইরেক্ট আসা। শুনেছিলাম নাকি এখানে তো গিয়েছিল একটা শিব ঠাকুরের মূর্তি ছিল, তো নাকি 2013 সালে মানে বন্যায় ভেঙে গেছে, জানা নাই আমার অতটা, শুনেছিলাম। আর বাকি তো দেখতে পাচ্ছ রাতেবেলা লাইট জ্বলে, খুবই সুন্দর লাগে দেখতে। আর বর্তমানে আমি মিডিল পজিশনে, আর এটা বেশ সলিড করে বানানো, কোনো প্রবলেম নেই, বাট ওটাতে একটু নড়ছিল। প্রচণ্ড জোরে জল যাচ্ছে এখান থেকে, প্রচণ্ড জোরে, মানে স্নান করা অসম্ভব ব্যাপার মিডিলটাই। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। তো চলো বন্ধুরা, ঋষিকেশ থেকে ভিডিওটা শেষ করছি, আমরা বাড়ি ফিরছি এখন। তো রাস্তার ভিডিও একটু শেয়ার করলাম, তারপরে আর কোনো ভিডিও শেয়ার করিনি। আশা করি ভালো লেগেছে আজকের ভিডিও। তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, পাশে থেকো এইভাবে আমাদের। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।